নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। 9 আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনার আজ 9 মাস পূর্ণ হলো। আপনারা জানেন যে যেভাবে আন্দোলনে ঝাঁঝ আছড়ে পড়েছিল, এই মুহূর্তে তা কিছুটা স্তিমিত হলেও জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনও সঠিক বিচারের দাবিতে অনড় রয়েছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। অভয়া ক্লিনিকের মাধ্যমে প্রত্যেক 9 তারিখ তারা নির্যাতিতার যে জায়গায় বড় হয়েছে সেখানে তারা অভয়া ক্লিনিক করেন, পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যান। আজ 9 মে তার ব্যতিক্রম হয়নি। আজ সোদপুরের পার্থপুরে অভয়া ক্লিনিক এখনও কিন্তু একইভাবে চলছে, সাধারণ মানুষের সাহায্যার্থে বিনামূল্যে। আমরা সেই অভয়া ক্লিনিকে পৌঁছে গেছি, আমাদের সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আজকেও কিন্তু সেই ফ্রি মেডিকেল ক্যাম্প অভয়া ক্লিনিকের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। এই তীব্র দাবদাহ উপেক্ষা করে তারা কিন্তু তাদের আন্দোলন এভাবেই জারি রেখেছেন। আজও তারা অভয়া ক্লিনিক করেছেন, অভয়া ক্লিনিক খুলেছেন, যাতে সাধারণ মানুষের সেবার পাশাপাশি, তাদের বিনামূল্যে পরিষেবার পাশাপাশি সাধারণ মানুষকে তারা এই প্রতিবাদের ভাষা তাদের কাছেও পৌঁছে দিতে চান, তাদের জানান দিতে চান যে তারা কিন্তু আছেন, তারা কিন্তু এখনও প্রতিবাদ চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একেবারে বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে তারা ডাক্তার দেখাতে এসেছেন এই অভয়া ক্লিনিকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন জুনিয়র ডাক্তাররা। আজ 9 মে, এই 25শে বৈশাখের দিনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজও অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিচ্ছেন একদম বিনামূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। আমরা প্রত্যেক মাসের 9 তারিখ পৌঁছে যাই জুনিয়র ডাক্তারদের এই অভয়া ক্লিনিকে। আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজ সকাল থেকে গোটা রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার পাশাপাশি যেহেতু আজ 9 তারিখ, মে মাসের 9 তারিখ, আজ 9 মাস পূর্ণ হলো সেই নৃশংস হত্যাকাণ্ডের, সেই দিনও কিন্তু তারা জারি রেখেছেন তাদের প্রতিবাদ। তাদের এভাবেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটু কথা বলি, এই অভয়া ক্লিনিকে এভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে বাড়ির কাছে এত ভালো ভালো ডক্টর, কেমন লাগছে কি বলবেন? আমরা উপকৃত হচ্ছি। আমরা যারা আশেপাশে যারা আরও দরিদ্র মানুষ যারা আছে তারা অনেক উপকৃত হচ্ছে। অনেক সময় কী হয়, হসপিটালাইজড বা হসপিটালে নিয়ে যাওয়া যে একটা যে আপনার ট্রাভেলিং যে ব্যাপারটা, সেটা বাড়ির কাছে হলে আমাদের পক্ষে অবশ্যই সুবিধা হচ্ছে। পাশাপাশি এই যে ভালো ভালো ডাক্তার যাদের পেতে গেলে হাসপাতালে ঘুরতে হয় সময়, সেটা কেমন? সেক্ষেত্রে আমরা অনেক হেল্প পাচ্ছি। হসপিটালের ডাক্তার আমরা বাড়ির সামনেই দেখাতে পারছি। অবশ্যই সাধারণ মানুষও হেল্প হচ্ছে, আমাদেরও হেল্প হচ্ছে। বিনামূল্যে আপনারা ওষুধও পাচ্ছেন? ওষুধও পাচ্ছি বিনামূল্যে। সেটাতেও সুবিধা? হ্যাঁ, সেটাতেও সুবিধা হচ্ছে। এবং সুগার, প্রেশার, ওয়েট এগুলোও আমরা ফ্রিতে দেখাতে পারছি, এগুলো চেক করা হচ্ছে, ওনারা করছেন। আর একটা প্রশ্ন, যেটা যে কারণে এই অভয়া ক্লিনিক, আপনারা জানেন যে আপনাদের পাড়ার মেয়ে, এই অঞ্চলেরই মেয়ে, গত 9 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদও কিন্তু এভাবেই করছেন জুনিয়র ডাক্তাররা। আপনারা কতটা সামিল, আপনারা সে বিষয়ে? অবশ্যই আমরাও চাই সে ন্যায় বিচার পাক, আমরাও সেটা চাই, সে ন্যায় বিচার পাক, কারণ সে তো আমাদের পাড়ারই একটা অঞ্চলেরই একটা বোন। অবশ্যই যেটা আইনের মধ্যে দিয়ে যেটা অবশ্যই যেটা আপনাদের সঠিক বিচার পাওয়া যাবে সেটাই আমরা আশা করি। যেটা হয়েছে তাতে কি খুশি, যে বিচারটা পেয়েছে? দেখুন, মৃত্যু কখনোই খুশি হয় না। যে বিচারটা পেয়েছে মাত্র সিভিক ভলেন্টিয়ার, না, বিচারটা নিয়ে অনেক সংশয় আমরা যেটা জানতে পারছি, অনেক রকম সংশয় আছে। সেই সংশয়গুলো আমরা ঠিক 100% খুশি নই। না, 100% খুশি নই। বিচারটা আরও সঠিকভাবে আরও নির্ণয় হলে আশা করি এটা ভালো হতো। আজকে যে আন্দোলনটা সারা দেশব্যাপী হচ্ছে, নিশ্চয়ই তোর কারণ কিছু না কিছু একটা আছে। মানুষ তো অখুশি বলেই আন্দোলনটা নেমেছে আজকে।
অবশ্যই আন্দোলনকে সমর্থন করি, কিন্তু ডাক্তারের পরিষেবা বন্ধ রেখে কখনো আন্দোলনকে আমি সমর্থন করি না। কারণ ডাক্তারের যে হসপিটালে যে ডাক্তাররা পরিষেবাটা দিচ্ছে সেটা মাথায় রাখতে হবে যে খুব দরিদ্র মানুষরা তারা হসপিটালে, সরকারি হসপিটালে চিকিৎসা করতে যায়। আজকে একটা প্রাণের আন্দোলন করতে গিয়ে আরও 10টা প্রাণ যদি আমরা সংশয় ফেলি, সেটা আমি কখনো সমর্থন করি না। কিন্তু জুনিয়র ডাক্তাররা এই যে অভয়া ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, সেটা কেমন? হ্যাঁ, অবশ্যই এটা আমরা হেল্প পাচ্ছি, এটাই আমরা উপকৃত হচ্ছি। অবশ্যই। আমার নাম উদয় ঘোষ। উদয় ঘোষ, স্থানীয় বাসিন্দা। গত 9ই অগাস্ট তিলোত্তমার সাথে কি হয়েছিল? ডিউটিরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক যেভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল, তারই কর্মক্ষেত্রে, যেটা তার বাড়ির পরেই সবথেকে নিরাপদ জায়গা ছিল, সেখানে যেভাবে খুন হয়ে গেল এবং তারপর যেভাবে বিচারের নামে প্রহসন চলল, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখনও সন্তুষ্ট নয় এবং বিচারের দাবিতে এখনও অনড় রয়েছেন নির্যাতিতার বাবা মা সহ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আজ কবিগুরুর জন্মদিনে এবং রবীন্দ্র পদধূলি ধন্য এই পানিহাটিতে আজ 9ই অগস্ট কিন্তু তারা আবার অভয়া ক্লিনিক করেছেন। অভয়ার এই মাটিতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কীভাবে জানলো নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে, কীভাবে যে সেমিনার রুমে তিলোত্তমা বিশ্রাম নিচ্ছিল সেখানে কিভাবে পৌঁছে গেল, একাধিক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজও তারা কিন্তু এই অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও এই প্রশ্ন তারা পৌঁছে দিচ্ছেন, যাতে প্রতিবাদ জারি থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র দাবদাহ উপেক্ষা করে জুনিয়র ডাক্তাররা আজও অভয়া ক্লিনিক করেছেন সোদপুরের তীর্থভারতীতে, ফাইটিং ফর জাস্টিস। সঠিক বিচারের দাবিতে তারা অনড়। রাজ্য প্রশাসন সরকারি হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসককে কেন নিরাপত্তা দিতে পারল না, এই দায় পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে এড়িয়ে যেতে পারে, এমন একাধিক প্রশ্ন। কর্তব্যরত অবস্থায় সারা রাত অভয়াকে, কর্তব্যরত সেই চিকিৎসককে কেন তার সহকর্মীরা খুঁজল না, সেও ইত্যাদি একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু তারা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবং প্রত্যেক মাসের এই 9 তারিখ, যেহেতু 9ই অগাস্ট এই ঘটনাটি ঘটেছিল, সেই 9ই অগাস্টের ঘটনার পর থেকে প্রত্যেক মাসের 9 তারিখ তারা নাগারে এই অভয়া ক্লিনিক মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন নির্যাতিতার যেখানে থাকতেন, তারই যেখানে বড় হয়েছেন সেই এলাকায়, অর্থাৎ সোদপুরে। আজও কিন্তু সোদপুরে, পার্থপুরে সেই অভয়া ক্লিনিক এই তীব্র দাবদাহ উপেক্ষা করে তারা করে চলেছেন। আমরা দেখেছি 14ই অগাস্টের রাত, আমরা দেখেছি দিনের পর দিন অনশন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। আমরা দেখেছি শিরদাঁড়া উপহার দিয়েছেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। তারপরে কিন্তু আজও আন্দোলন তারা জারি রেখেছেন। এভাবেই অভয়া ক্লিনিকের মাধ্যমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা অভয়া ক্লিনিকে জুনিয়র ডাক্তারদের দেখতে পাই, ডাক্তার দেবাশিস হালদারকে দেখতে পাই, ডাক্তার আসফাকুল্লা নাইয়াকে দেখতে পাই, ডাক্তার স্নিগ্ধা হাজরাকে দেখতে পাই। আজকেও কিন্তু তারা উপস্থিত আছেন, পেশেন্ট দেখছেন। সেই পেশেন্ট দেখার মধ্যে দিয়েই আমরাও পৌঁছে গেছি তাদের কাছে, তাদের সাথে আবার কথা বলবো। আমরা জানি যে তাদের আন্দোলন জারি রয়েছে, নীরবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনও আপনারা। সেই দিনগুলো আজও মনে আছে, 14ই অগাস্টের রাত আপনাদের দিনের পর দিন অনশনরত অবস্থায় আপনারা ছিলেন। সে সমস্ত রাজ্যবাসী, গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী দেখেছে। আজও আপনারা সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে তিলোত্তমার সম্মানার্থে এই অভয়া ক্লিনিক করছেন। আজ রবীন্দ্র জয়ন্তী, কি বলবেন? আজ রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটিতেই দাঁড়িয়ে আছেন। আমরা প্রতি মাসের 9 তারিখে এই অভয়া ক্লিনিক করে চলেছি। আমাদের লক্ষ্য এই মুহূর্তে একটাই, যে সাধারণ মানুষ যারা এই গত আগস্ট মাস থেকে আমাদের পাশে ছিলেন এবং গোটা বিশ্বের মানুষই আমাদের পাশের সাথে ছিলেন, তো এবার আমাদের তো এরকম স্বভাব আছে কি যে আমরা অন্য কোনো ঘটনায় পুরনো ঘটনা ভুলে যাই। তো সাধারণ মানুষ যাতে অভয়াকে কখনো না ভুলে যান, সেই কারণে আমরা প্রতি মাসে 9 তারিখে, আগে 2টো জায়গায় করতাম, এখন একটা জায়গায় করছি। তো এই সোদপুরে, যেহেতু অভয়ার বাড়িও সোদপুরে এবং অভয়া এখানকারই মেয়ে ছিল, তো সেই কারণে আমরা এখানে প্রতি মাসেই হেলথ ক্যাম্প করি, যাতে সাধারণ মানুষ বা
আমরা আমাদের নিজেদের আশেপাশের লোকজন আমরা কেউ অভয়াকে ভুলে না যাই, এই ঘটনাটা ভুলে না যাই। আমাদের আন্দোলন এখনও চলছে, আমরা বিভিন্ন ইস্যুতে এখনও আন্দোলন করছি এবং অভয়ার ন্যায় বিচারে পাওয়ার জন্য যে আন্দোলন সেটাও আমাদের চলছে এখনও। আমরা এখনও লিগ্যাল ফাইটের জন্য প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে, লয়ারদের সাথে কন্ট্যাক্ট রাখা থেকে শুরু করে, কাকু কাকিমার পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব কিছুতেই থাকি এবং ভবিষ্যতেও থাকবো। তো আমরা সাধারণ মানুষের মন থেকে যে অভয়ার ঘটনা যাতে মুছে না যায় কখনো, যাতে আমরা সারা জীবন মনে রাখতে পারি এই ঘটনাটার কথা, এই ঘটনাটার নির্মমতার কথা, এবং তারপর আমরা হাজার চেষ্টা করেও আমাদের যথাযথ জাস্টিস, যেটা মানে অ্যাকচুয়াল ঘটনা এবং তার দোষীদের শাস্তি পাওয়া, সেটা যে আমরা এখনও অবধি পাইনি, সেটা আমরা সারাক্ষণ মনে রাখতে চাই এবং এটার জন্য যুদ্ধ করে যেতে চাই। মানে যতদিন না সঠিক জাস্টিস পাবেন ততদিন আপনাদের এইভাবেই আমাদের ততদিন আমরা এই ঘটনাটা ভুলতে মানুষকে দেবো না, আমরাও নিজেরাও ভুলবো না। আর একটা প্রশ্ন, আপনারা যখন রিক্লেম দ্য নাইট হয়েছে, যখন আপনাদের অনশন মঞ্চে হাজার হাজার মানুষ পৌঁছেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাপোর্ট করছেন, সেখানে পৌঁছে গেছেন, আপনাদের আন্দোলনে সামিল হয়েছেন, কিন্তু আন্দোলনের ছাঁচ কিছুটা হলেও এখন স্তীমিত, আপনারা চালিয়ে যাচ্ছেন এভাবে নীরবে। সাধারণ মানুষের কতটা সাপোর্ট পাচ্ছেন? আপনারা বিভিন্ন জায়গা যান, আমরা দেখেছি আপনারা মুর্শিদাবাদে গেছেন, শামশেরগঞ্জে গেছেন যেখানে হিংসা কবলিত এলাকা, আপনারা মিদনাপুরে গেছেন, কতটা সাপোর্ট পাচ্ছেন? সাধারণ মানুষের সাপোর্ট আমরা প্রচুরই পাচ্ছি। ঠিক আছে, এবার দেখুন, আমরা যেরকমভাবে আন্দোলন আমাদের শুরু হয়েছিল বা যেরকমভাবে শুরুর দিকে যতদিন না পর্যন্ত একটা মানে কি বলবো, এই সন্দীপ ঘোষ বা এরকম লোকজন যতদিন না গ্রেপ্তার হয় ততক্ষণ অবধি আমাদের আন্দোলন এবং সব কিছু যেরকমভাবে চলেছিল, এবার আজকে 9 মাস পর আমি সেটা আশা করতে পারি না যে সাধারণ মানুষ ওরকমভাবেই মিছিলে বা প্রতিদিন মিছিল বা প্রতিদিন সমাবেশ করে সেই একই জিনিস একই ফর্মে আমরা চালাতে পারবো বা সাধারণ মানুষ সেটা চালাতে পারবেন, এটা আশা করাটা একটু ভুল। দেশের বিভিন্ন আরও অনেক রকম রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ টুদ্ধ সবই আপনারা জানেন। তো সেক্ষেত্রে কিন্তু যদিও সেটা একটা দিক, যদিও কিন্তু আমরা তারপরেও আমরা গত মাসেই আরজি করে গণকনভেনশন করেছিলাম, সেখানে প্রচুর সাধারণ মানুষ এসেছিলেন এবং আমরা মুর্শিদাবাদেও যখন গেছিলাম আমাদের শুধু পেশেন্টই এসেছিলেন 450-500 এবং ওখানকার সমস্ত সাধারণ মানুষ যারা ওই দুর্গত এলাকায় ছিলেন তারা সবাই আমাদের কাছে দেখাতেও এসেছিলেন এবং আমাদের পাশেও ছিলেন। এবং আজকেও আমরা যখনই যেখানে যে কোনো জায়গাতে এই মেডিকেল ক্যাম্প করতে যাই বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম, অভয়ার উদ্দেশ্যে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে যখন যাই তখন সাধারণ মানুষ প্রচুর পরিমাণে আসেন এবং তারা অবশ্যই আমাদের পাশে আছেন, এটা আমাদের আশা এবং ভরসা। কিন্তু এবার যদি বলেন আজকে দুপুরে, এই মে মাসের দুপুরবেলাতে আজকের দিনে দাঁড়িয়ে এখানে প্রচুর সাধারণ মানুষকে আমরা মিছিল ডাকবো, এটা এরকমভাবে তো পসিবল হয় না, বাট সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, সেটা আমাদের সবসময় আমরা এটা ফিল করি এবং সাধারণ মানুষ সত্যিই আমাদের পাশে থাকেন সবসময়। ধন্যবাদ। আমরা কথা বললাম ডক্টর স্নিগ্ধা হাজরার সাথে। আপনারা জানেন যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে তিনি একজন অন্যতম, তিনিও কিন্তু অনশন করেছিলেন। আমরা আজও দেখতে পাচ্ছি রবীন্দ্র জয়ন্তীর দিনও কিন্তু ব্যতিক্রম হয়নি, বারংবার বলছি। আর রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটির মাটিতে আজও অভয়া ক্লিনিকে উপস্থিত হচ্ছেন ডক্টর আসফাকুল্লা নাইয়া, ডক্টর দেবাশিস হালদার। আজ যে পানিহাটিতে দাঁড়িয়ে আপনারা অভয়া ক্লিনিক করছেন, আজ 9 মে, 9 মাস পূর্ণ হলো। এটা কিন্তু রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটি, রবীন্দ্রনাথ বহুবার এসেছেন এখানে। আজকে এই মাটিতে দাঁড়িয়ে অভয়া ক্লিনিক, কী বলবেন? দেখুন, আমাদের যে এই অভয়া ক্লিনিকের কর্মসূচি সেটা আমরা বহু আগেই জানিয়েছি যে এটা আমরা নিয়মিতভাবে করতে চাইছি। তারই ধারাবাহিকতায় 9 তারিখ, প্রতি মাসের 9 তারিখ করে অথবা 9 তারিখের কাছাকাছি যে রবিবার, সেই রবিবার করে আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি এবং পানিহাটিতে যেখানে অভয়ার নিজের বাড়ি ছিল সেই জায়গারই একটা দুটো জায়গায় আমরা এটা কন্টিনিউ করছি। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আলাদা করে খুব বলার কিছু নেই। এক তো হচ্ছে আমরা যে লড়াইয়ে আছি সেইটা একটা সাধারণ মানুষের কাছে রাখার একটা জায়গা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানো, যেখানে সাধারণ মানুষরাই দেখাতে আসছেন, ওষুধ নিচ্ছেন। এবং আজকে রবি ঠাকুরের জন্মদিন, রবীন্দ্রনাথের মাটি এই বাংলার মাটি। তো সেই রবীন্দ্রনাথের বাংলায়, রবীন্দ্রনাথের মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই নেই, এই বার্তাটাও যেন বুঝিবা আজকে আমরা একটাভাবে দিতে চাইছি যে এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন, ন্যায় বিচারের আন্দোলন, সেই আন্দোলনের শিক্ষা আমরা এই আমাদের যে পূর্বজ এই রবীন্দ্রনাথ, নজরুল এদের কাছ থেকেই তো পেয়েছি। তো সেই জন্য আজকের দিনটা সেই দিক থেকে অবশ্যই বিশেষ, যে একই দিনে আমরা 9 মাস একটা পূর্ণ হচ্ছে, সেই জায়গা থেকে আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি এবং একই সাথে রবীন্দ্রনাথকে একটা স্মরণ করার ব্যাপার থাকছে। আপনি যেমন বললেন আপনাদের পূর্বজদের কাছ থেকে, রবি ঠাকুর, আমাদের বিভিন্ন মনীষীদের কাছ থেকে এই প্রতিবাদের ভাষা আপনারা পেয়েছেন, তেমনি আপনাদের যারা জুনিয়র, যারা নতুন ডাক্তার উঠে আসছেন, সমাজে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছেও এই প্রতিবাদের ভাষাটা পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব পালন, সেটাও কি চলছে? দেখুন, সে তো অবশ্যই, যে এই যে আন্দোলন আরজি করে যে নৃশংস ঘটনা, তারপর যে
এই ব্যাপক গণ আন্দোলন হলো। এই আন্দোলন কিন্তু প্রত্যেকটা এই প্রজন্ম, শুধু আমি বলছি না যে শুধু আমরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু প্রতিবাদের একটা নতুন ভাষা শিখিয়েছে, এবং সেই ভাষা এটা একটা ধারাবাহিকতা। আসলে আমাদের বাংলায় কি, বাংলাই নবজাগরণ দেখেছে, বেঙ্গল রেনেসার কথা আমরা শুনেছি। তো এইখানেই কিন্তু বহু মুক্ত চিন্তা এবং মূলত ন্যায় বিচারের জন্য প্রতিবাদের পথে থাকা এবং সঠিকের পথে থাকা, এটা আমরা শিখেছি, এবং সেটা একটা ধারাবাহিকতায় বহু আগে থেকে থেকেছে, এখনও থাকছে, এবং ভবিষ্যতেও যাতে এটা প্রবাহিত হতে পারে তার মতো করে, সেটা আমাদের একটা লক্ষ্য বটে। আমরা নির্যাতিতার বাবা মার সাথে কথা বলেছি, তারা অনড়, যতদিন না পর্যন্ত তাদের শেষ প্রশ্নের অবধি উত্তর পান তারা এভাবেই তারা আজীবন হলেও আজীবন লড়াই চালিয়ে যাবেন। আপনাদেরও কি একই মত? দেখুন, আমরা আন্দোলনে যেদিন প্রথম নেমেছি সেটা হচ্ছে এরকম একটা নারকীয় প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ, সেটা কিভাবে হলো, কেন হলো, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, এটাই তো আমাদের দাবি। তো সেই জিনিসটা যতদিন না হচ্ছে, এই কথা অবশ্যই ঠিক যে যেভাবে উত্তালভাবে রাজপথে সারা দিন রাত রোদে পুড়ে জলে ভিজে থাকা, সেটা বছরের পর বছর সম্ভব নয়, কিন্তু লড়াইয়ের পথে আমরা শেষ দিন অবধি থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের সহকর্মী, আমাদের বোন অভয়া, তার সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হয়। বহু প্রশ্ন, আমাদের যে লিগ্যাল টিম, সেটা মা বাবাকে যারা রিপ্রেজেন্ট করছেন কোর্টে, সেই প্রশ্নগুলোকে নিয়ে গিয়েছেন, সেই অসংখ্য প্রশ্ন, সেই প্রশ্নের জবাব তো চাই। সেই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র কাকু কাকিমার প্রশ্ন নয়, এই প্রশ্ন প্রত্যেক বাংলার আপামর মানুষের, যারা জানতে চান সত্যিটা কী। সঞ্জয় রায় যদি দোষী হয়ে থাকে, ও যদি একা দোষী হয়ে থাকে, তাহলে তাকে বাঁচানোর জন্য এত হইচই কেন হলো? অবশ্যই সে দোষী, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তার সর্বোচ্চ শাস্তি হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আর কারা কারা জড়িত, কিভাবে একজন লোক, একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার চারতলায় জানতে পারলো যে একজন মহিলা ডাক্তার ঘুমিয়ে আছেন, সেখানে পৌঁছলো কী করে, অ্যাক্সেস পেলো কী করে? এটা কি তাহলে কোনো প্ল্যান ছিল? কে জানালো? বা হওয়ার পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো কেন? এই প্রশ্নের উত্তরগুলো তো অবশ্যই জানতে হবে। এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা শান্তিতে মরতেও হয়তো পারবো না। ধন্যবাদ। আমরা ডক্টর দেবাশিস হালদারের সাথে কথা বলবেন। আমরা কথা বলবো আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। আমরা দেখেছি এই অভয়া ক্লিনিক চলছে গত 9 মাস ধরে, একদম নির্যাতিতার পাড়ায়, যেটা রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটি, সেখানে আপনারা আজও উপস্থিত। আমরা এটাও দেখেছি যখন হিংসা কবলিত মুর্শিদাবাদে আপনারা পৌঁছে গেছেন, অভয়া ক্লিনিকই শুধু করেননি, তাদের বাড়ি ঘর তো যাতে তৈরি করে দেওয়া হয়, স্টেপ বাই স্টেপ আপনারা সেই জিনিসগুলোও সরবরাহ করার চেষ্টা করেছেন। মেদিনীপুরে পৌঁছেছিলেন, সব জায়গায় পৌঁছেছেন। আজ ভারত পাকিস্তানের একটা যুদ্ধের আবহ প্রায় তৈরি হয়ে গিয়েছে, পাশাপাশি আপনাদের প্রতিবাদ জারি। পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় যুদ্ধ তো জীবন সংগ্রাম। জীবন মানুষের বেটারমেন্ট করার জন্য সারা সমাজে, সারা দেশে, সারা রাজ্যে, সমস্ত জায়গায় কিছু ক্রিমিনাল মাইন্ডেড থাকবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিও হবে। তার মধ্যেও কিছু মানুষকে থাকতে হবে যারা এইগুলোর বিরুদ্ধে দাঁড়াবে। যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আপনি বলতে চাইছেন, সেটা কেন হলো? কিছু ক্রিমিনালরা আমাদের দেশের মানুষের উপরে আঘাত হানলো তার বিরুদ্ধে। যুদ্ধ কিভাবে হবে, কী হবে, সেটা তো মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, আমাদের দেশের অত্যন্ত যোগ্যতম সেনাবাহিনী আছে, তারা সে ব্যাপারটা দেখবে। কিন্তু আমাদেরকেও অ্যাজ এ হিউম্যান বিং, আমরা যারা সেনাবাহিনীতে নেই, যারা যে প্রফেশনে আছি, তাদের সেই প্রফেশন থেকে প্রত্যেকটা জায়গায় যে অন্যায়ের বিরুদ্ধে আছে সেখানেও যুদ্ধ করতে হবে। সেই জায়গা থেকে আমরা যে প্রফেশনে আছি, সেই প্রফেশনকে কলুষিত মুক্ত করতে হবে। সেই প্রফেশনে যে ধরনের অন্যায় অত্যাচারগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার মধ্যে একটা অবশ্যই ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেটা আপনারা দেখছেন, যে এই 9 তারিখটা, যে দিনে এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছিল, তার জন্য শুধু ডাক্তার সমাজ নয়, সমস্ত নাগরিক সমাজ রাস্তায় নেমেছিল যে এই অন্যায়টা মেনে নেওয়ার মতো অন্যায় নয়। আর সেটা মেনে নেওয়ার মতো নয়, এটাকেই স্মরণ করার জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি এটাকেই স্মরণ করানোর জন্য আমাদেরকে প্রতি মাসে এই 9 তারিখে অভয়া ক্লিনিকটা আমরা সেই এলাকার মানুষদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যে এলাকাতে ওই অভয়া হচ্ছে নিজে পরিষেবা দিতে পারতো ফেলে, তার না পূরণ হওয়া স্বপ্নের যদি আমরা এক পা এগোতে পারি বা এক পা আগিয়ে দিতে পারি, তাতে তার যদি আত্মা শান্তি পায়। এবং সেই সঙ্গে আপনি দেখেছেন তার বাবা মাও আসেন এই প্রোগ্রামে, এবং তারা খুশি হন যে তাদের মেয়ে যদি আজকের বেঁচে থাকতো তাহলে এই কাজটা তার মেয়েকে দিয়ে তারা করাতো, বা সেই মেয়ে নিজে এই কাজগুলো করতো। সেই জায়গাটা স্মরণ রেখে, এবং তার সঙ্গে রবি ঠাকুরের বাংলা আমরা জানি যে আমাদের একটা মাটি, বাতাস, গাছপালার একটা গন্ধ আছে এখানে, একটা সম্প্রীতির
গন্ধই আছে এখানে একটা মানুষের জন্য ভাবার। আজকের আপনি চোখ বন্ধ করে যে কোনো যদি গান 100টার মধ্যে চয়েস করেন দেখবেন 80টা রবীন্দ্রসঙ্গীত চলে এসছে। রবীন্দ্রনাথ তার যে জায়গা, মানে আলাদা কোনো স্পেসিফিকেশান নেই, তিনি সবার মনের মধ্যে আছেন। প্রত্যেকটা ক্ষেত্র, শুধু গান, কবিতা, আবৃত্তি, প্রতিবাদ নয়, তার যে জীবনশৈলীর প্রত্যেকটা পার্ট আমার মনে হয় প্রতিটা বাঙালির উদ্বুদ্ধ করে। সেই দিনে তার জন্মদিনে অবশ্যই শ্রদ্ধার্ঘ্য। তার সঙ্গে আমাদের নিজেদের প্রফেশনাল যে জব, সেটাকেও যদি সাধারণ মানুষের মধ্যে কিছুটা আমরা হেল্প করতে পারি, পার্সোনাল স্বার্থ দূরে রেখে সামাজিক, সেটাই আমার মনে হয় সফলতা। সেটাই প্রকৃত আমরা মানুষের সেবার জায়গাটায় থাকতে পারবো এবং প্রকৃত বাংলার যে স্বপ্ন, সেই স্বপ্নে এক ধাপ আমরা আগাতে পারবো, এটা বলে আমার মনে হয়। যেভাবে আপনারা লড়াই জারি রেখেছেন, সেখানে আজকে এই রবীন্দ্র স্মৃতিধন্য পানিহাটিতে এসে আপনাদের এই প্রতিবাদ, আজকের ফিলিংসটা কি একটু অন্যরকম? একদমই তাই। দেখুন, রবীন্দ্রনাথ, আবার বলছি যে শুধু জন্মতিথি বা জন্ম সময়েই রবীন্দ্রনাথ স্মরণ করা দরকার এমন নয়। রবীন্দ্রনাথ আমরা রোজই স্মরণ করি। আবার বলছি, আপনি যে কোনো গান চালাবেন দেখবেন তার 80% রবীন্দ্রসঙ্গীতই চলে আসবে। এত হাজার হাজার তিনি গান রচনা করেছেন, এত হাজার হাজার তিনি কবিতা, এত হাজার হাজার জীবনশৈলী তিনি শিখিয়েছেন, প্রতিবাদ করার ভাষা শিখিয়েছেন। তো স্পেসিফিক আজকের দিনের জন্য যে আলাদা কিছু ফিল হচ্ছে এমন নয়। আমার মনে হয় রবীন্দ্রনাথ, নজরুল কিংবা আপনার জীবনানন্দ দাশ থেকে শুরু করে যত কবি সাহিত্যিক ছাড়া বাংলার যে শিক্ষার যে আমাদের অহংকার, গর্ব যাই বলুন, সেই জিনিসগুলো তো অপরিপূর্ণ থেকে যেত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় গ্রাম বাংলা, মানুষ, নেচার, সব কিছুর একটা মিলন যদি বলেন, সেটার একটাই নাম রবীন্দ্রনাথ। তো সেই জায়গাটা অবশ্যই আমাদের তো মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথির দিনেই রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটিতে অভয়া ক্লিনিক করেছেন তারা, এবং জানালেন, এই জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানালেন আজকে অবশ্যই তাদের একটা অন্যরকম অনুভূতি, কারণ রবি ঠাকুরদের মতো মনীষীদের কাছ থেকেই প্রতিবাদের ভাষা তারা শিখেছেন এবং তারা চালিয়ে যাচ্ছেন, এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও প্রতিবাদের ভাষা তারা পৌঁছে দিতে চান। তাই তাদের এই প্রতিবাদ এখনও চলছে, পাশাপাশি শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতদিন না তাদের সমস্ত প্রশ্নের তারা উত্তর পান, সঠিক বিচার পান এবং এই দুর্নীতির বিরুদ্ধে সঠিক একটা জায়গা তৈরি হয়, সমস্ত দুর্নীতি মুছে যায়, ততদিন তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। অভয়া ক্লিনিক তো রয়েছে, তাদের আন্দোলন এভাবেই জারি রয়েছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং তিলোত্তমা বা অভয়া স্মৃতিতে একজন চিকিৎসক হিসেবে তারা সাধারণ মানুষের কাছে এভাবেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে যাবেন যতদিন না সঠিক বিচার পান। দেখতে থাকুন 7 আবিক নিউজ। আমরা অবশ্যই তিলোত্তমার বিভিন্ন খবরের আপডেট প্রথম থেকে আপনারা পৌঁছে দিয়েছি, ধারাবাহিকভাবে পৌঁছে দিয়েছি, ভবিষ্যতেও পৌঁছে দেবো। পাশাপাশি রয়েছে অন্যান্য খবরের আপডেট। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।